তিনটা অবস্থা তার শেষ। একটা হলো আজরাইলকে দেখা, এটা তার শেষ। এরপরে জান কবজের যন্ত্রণা, এটা তার শেষ। আর জান কবজের পরে তার মৃত্যুটা বিভৎস। অনেকের মৃত্যু হইতে পারত, তার শরীর ছিঁড়া ফেলছে, তার শরীর নিশ্চিহ্ন হয়ে গেছে, এরকম আপনার মৃত্যু হইতে পারত। কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল যে তার লাশটা অক্ষত আছে, দেখা যায়। তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনটা রয়ে গেছে, যে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে, তুমি চিন্তা করো। তোমার জান কবজের কষ্ট কেমন হবে, তুমি ভাবো। তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে নাকি অ্যাক্সিডেন্ট আর অস্বাভাবিক কোনো মৃত্যু হবে, সেটা নিয়ে ভাবো। তাইলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায়, প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায়, প্রতিটা দিন আমাদেরকে ঘন্টা বাজায় যে বান্দা সময় তো চলে গেল, আখিরাতের কি হলো, কবরের কি হলো, পরকালের কি হলো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলে একদিন সত্যি সত্যি কিয়ামত হবে, ইসরাফিল ফু দিবে। সেদিন কি হবে? সেদিন সমস্ত মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। বিক্ষিপ্ত পতঙ্গ মানে আপনারা একদম সহজ বুঝবেন, ওই যে বাতির মধ্যে, লাইটের মধ্যে, আলোর মধ্যে অনেক সময় যে সাদা সাদা পোক এগুলো আসে, এগুলো দেখছেন? এগুলোর কি কয়? উলু উলু। এই যে আর একটু বড় বড় সাদা সাদা, হ্যাঁ, এই উলু উলু, এই উলু পোকা। এইটা যেমন মাঝে মাঝে এইভাবে আসে চারদিক থেকে উইরা উইরা আইয়াই পইরা হয় আগুনের মধ্যে, বাতির মধ্যে, আলোর মধ্যে পইরা পইরা মরে, নিচে মরে। তো আল্লাহ পাক বলেন ইসরাফিল ফু দিবে, কিয়ামত শুরু হবে। মানুষ এরকম পাগলের মতো, উলুর মতো দৌড়াইয়া পতঙ্গের মতো চারিদিকে দিক বিদিক শূন্য হইয়া দৌড়তে থাকবে। কেউ বলতে পারবে না কে কোথায় যাচ্ছে, কোথায় দৌড়াচ্ছে, কি হচ্ছে। সবাই অস্থির হয়ে যাবে। এরই মধ্যে যে যেখানে গিয়া পড়ে যাবে ওইখানেই তার মৃত্যু, ওইখানেই কবর। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো একটা নমুনা আল্লাহ বলছে, পাহাড়গুলো তুলারে দীর্ঘক্ষণ মেশিনের মধ্যে ধুনাইয়া সারলে, এবার যখন ঝরঝরা হয় তুলা, তো এবার যদি বাতাস লাগে তাইলে যেমন এটা উড়তে শুরু করে, তুলা উড়ে। তো আল্লাহ তাআলা বলে পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। পুরা সৃষ্টির সব কিছু ভাঙ্গা চুইরা শেষ হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হবে। আর সেখানে কি হবে? দুইটা অবস্থা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, সেই হাসরের ময়দানে আমলনামা হাতে নিয়ে মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সেই সন্তুষ্টিময় আরামদায়ক জান্নাতের জীবন লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর যার আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে হালকা হবে, গুনাহ ভারী হবে, নেকি হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। আর আল্লাহ নিজেই বলে, নবী জানেন হাবিয়া জাহান্নামটা কেমন? নারুন হামিয়া, একেবারে প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলন্ত আগুন, এটার নামই হচ্ছে হাবিয়া। হাবিয়া। এখানে একটা কথা শুধু বলি, কথা আমার শেষ। এক নম্বর কথা হলো, এই জিন্দিগির মধ্যে যদি আমল বাড়াই তাহলে আখেরাতে জান্নাত হবে। এই জিন্দিগির মধ্যে যদি নাফরমানি বাড়াই তাহলে আখেরাতে জাহান্নাম হবে। মানে একটা শব্দ আছে ফাউম্মুহু হাবিয়া। এই ছেলেরা, তোমাদের জন্য আমি শেষ এই কথাটা আবার বলে যাই। এই শব্দটার তাফসীর আমি আজকেও পড়ছি, তাফসীরে কুরতুবিতে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন ফাউম্মুহু হাবিয়া, নাফরমান পাপীকে হাসরের ময়দানে, এই উম্মুহুর শব্দের অর্থ হলো উম্মু রাসিহি, অর্থাৎ তার মাথার সামনে যে চুল, এই চুল ধরে দাঁড়ানো মানুষটাকে বেইজ্জতি করে নিচে নামাইয়া এরপরে লাথি দিয়া জাহান্নামে ফেলবে। এইটা অর্থ। এই অতএব এই লম্বা চুল, এই বিকৃত চুল ছাড়ো, ছাড়ো, নাই তো জাহান্নামের ফেরেশতা টান দিয়া ধইরা তোরে দাঁড়ানোর থেকে নিচে ফেলাইয়া একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দেবে। তখন বুঝবা, তখন বুঝবা। এই জন্য আমি অনুরোধ করলাম, রাগ হইও না, আমি শক্তই বললাম, মনে করো তোমরা এই স্বাভাবিক চুল রাখো, স্বাভাবিক।
চারদিকে সমান চুল রাখো, এটা কোনোভাবে এটা অসভ্যতা, এটা ফ্যাশন না, এটা জাহান্নামীদের চিহ্ন ভাইয়া, এটা দাজ্জালের চিহ্ন। দয়া করে আমার এই কথা ফিরাই দিও না, ফিরাই দিও না যুবক। নিয়ত করো ইনশাআল্লাহ, ছেলেরা নিয়ত করো, বলো যুবক ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত করো ইনশাআল্লাহ। তোমাদের যুবক আগামী দিনের জন্য, ইসলামের জন্য রেডি হইতে হবে। তোমরা নামাজ পড়তেই হবে বাবা। আল্লাহকে রাজি না করলে আমার মাতৃভূমিও নিরাপদ থাকবে না। ফিলিস্তিন বহুদিন যাবৎ রক্তাক্ত, রোহিঙ্গা বহুদিন যাবৎ আরাকান রক্তাক্ত, কাশ্মীর বহুদিন যাবৎ রক্তাক্ত। আজ আমার মাতৃভূমিও শহীদ সাইফুল ইসলামের রক্তে রঞ্জিত। এ কথা বেঈমান প্রমাণ করে দিছে। ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, এই বেঈমানরা প্রমাণ করে দিছে যে মুসলমান সুযোগ পাইলে তোদের কাউরে ছাড়ব না। কি হুজুর, কি পাবলিক, কেউরে ছাড়ব না। হ্যাঁ, বইয়া বইয়া মোবাইল টিপো, বইয়া বইয়া নারী দেখো। একদিন যখন বেঈমান গর্দানে ছুরি রাখবে, সেদিন বুঝবা আল্লাহ কি জিনিস, আল্লাহ কি জিনিস। এজন্য মরলে যদি ঈমানের সাথে মরতে পারি, সেজদা দিয়ে মরতে পারি, আল্লাহর গোলামি করে মরতে পারি, তো এই জীবন যদি চলেও যায়, রক্তে যদি জমিন ভেসেও যায়, কোনো অসুবিধা নেই। ঠিক কিনা বলেন না কেন? মরণ যখন শহীদে মরণ, খালাস, কোনো সমস্যা নাই। ঈমানের মৃত্যু ব্যর্থ না, শহীদের মৃত্যু ব্যর্থ না। কিন্তু যদি নাফরমানির মৃত্যু হয়, যদি বেনামাজি মৃত্যু হয়, যদি শরীর নাপাক, প্যান্ট নাপাক, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, তো এই অবস্থায় যদি তোর মরণ হয় বেটা, কি হবে তোমার? কি হবে বাবা? এজন্য দয়া করে আখিরাতের জন্য প্রস্তুতি নাও, পরকালের সামান বানাও, নিজের আখিরাত সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে তৌফিক দান করেন। বাবারা, আপনাদেরকেও বলি, 60 বছর 50 বছরে আপনারা আখিরাতের ফিকির করেন, কবরের ফিকির করেন, পরকালের সামান কি হলো সেটার ইন্তজাম করেন। খাট পালং, সোফা, ফার্নিচার, এগুলো যেদূর হইছে আমনে শেষ না করলেও এটি ফুলাইনে পরে করব, নাতি নাতনিরা আরো বানাইবো, এটি শেষ হইতো না। পৃথিবীতে আমনে মরার পরও গাছ থাকবো। আমনে মইরা যান, কোনো অসুবিধা নাই, আমনে মইরা দেখবেন গাছ মরছে না সব। পৃথিবীতে আমনে মরার পরেও দুনিয়া থাকবে, কাজে দুনিয়া ওরা বাকিরা করবে, আপনি এবার কবরের সামান করেন। আল্লাহ আমাদের বাবাদেরকে, চাচাদেরকে, বয়স্কদেরকেও আখিরাতের কবরের পুঁজি সংগ্রহ করার তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দার ইজ্জতের কদর বুঝার তৌফিক দান করেন। তোমরা ছেলেদেরকে আল্লাহ তাআলা আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন, বলেন আমিন। এই রহিমপুর দারুল আমিন আল ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। এশার নামাজ পড়ে আবার যথারীতি বয়ানে বসেন, ওলামায়ে কেরামের নসিহত শুনে একসাথে শেষ করে দোয়া করে যাবেন। আল্লাহ তৌফিক দান করেন।